আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা দেখেন, এটা মাটির নিচের আলু। তো এই আলুটা যে গাছের নিচে আছে আমরা জানতাম না। তো কোদাল দিয়ে কূপ দিয়ে আর একটা গাছ তুলতে যেয়ে দেখি আলু হয়ে আছে। আর যদি জানতাম যে আলু আছে এখানে, তো তোলাটা আপনাদের দেখাইতাম। তো দেখেন পুকুরের মাছ এগুলা, এই যে ছোট ছোট মাছ। তো আরো দেখাইছি, আমি তো ভাবছিলাম না যে আজকে এই মাছ দিয়ে ভিডিও করব। বাজারে গেছিল মাছের জন্য, তো মাছ পায় নাই, তো ভাবলাম এই মাছ দিয়ে আর এই যে মাটির নিচের আলু দিয়ে রান্না করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরাটা ভিডিও দেখেন কষ্ট করে। তো আলুটা কাটটা নিব। এই আলুটা লাগাইছিল আমার আব্বা, মানে অনেক আমরা বাড়িতে আসার আগে নাকি লাগাইছিল। তো আমি আসলে জানি না যে এখানে আলু আছে, তো তোলাটা আপনাদেরকে দেখাইতাম। তো যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করব, তো একটু ছোটো ছোটোই করে কাটবো। আর এই আলু তো সহজে সিদ্ধ হয়ে যায়, তো এরকম করে কাটটা নিব আলু। তো আলুটা আমি এইভাবে কাটটা নিছি। এখন আলুটা ধুইয়া আমি একটু হালকা সিদ্ধ করে নিব, সিদ্ধ করে তারপর রান্না বসাই দিব। এটা হালকা একটু পিছলা পিছলা আছে। তো আলুটা দেখেন আমি সিদ্ধ করে নিছি। আর এই যে ছোটো মাছ, পেঁয়াজ মরিচ কাটটা নিছি, একটু রসুন বেটা নিছি। তো চলেন যাই আপনাদের পুষ্কুনি দেখাই। প্রতিদিন তো পুষ্কুনিতে মাছ ধরি, আজকে পুকুরটা দেখাবো আপনাদের। তো এই যে এই পুকুরটা দেখেন অনেক বড় ছিল, ওই যে ওই পাশে মাটি দিয়ে বইরা ফেলাইছি। তো কালকে এটা তো অনেক মাছ আছে, মাছটি ধরে ফেলাবো ইচ্ছা মেশিন দিয়া। তো অনেক মাছ ওই পাশে যেহেতু বড় ছিল, তো মাছ সব এদিকে আসা পড়ছে পুকুরের। এই যে সিমের মাছাটাও সিম উঠলে তারপর আমি ভাঙা ফেলাবো। আর এই যে দেখেন আমার বাড়ি। তো চলেন যাই, চুলা জ্বালাই দিছি রান্না করে গিয়া। তো তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। তো মাছ আমি হলুদ আর লবণ দিয়ে মাখায় নিছি। আর আমার পাতিলের তেলও গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। তো মাছ আমি ভাজা নিছি, তুলে নিব। আর প্রতিদিন তো মাছ মা খাইয়ে রান্না করি, আর ভিডিও ছাড়া আমরা মা খাইয়ে রান্না করে খাই। তো আজকে ভাবলাম ভাজা রান্না করি মাছ। মাছ ভাজার তেলে আরেকটু তেল দিয়ে দিলাম তরকারি রান্না করার জন্য। পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা নিছি, তো এখন একটু রসুন বাটা দিয়ে দিব। তো রসুনটা আমি সুন্দর করে ভাজা নিছি, এখন একটু পানি দিয়ে দিব। লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হলুদ গুঁড়া। মশলাটা আমি সুন্দর করে কষায় নিছি। তো আলুটি দিয়ে দিব, সিদ্ধ করে রাখছিলাম যে। আলুটা আমি সুন্দর করে কষায় নিছি, ঝোলের পানি দিয়ে দিব।
দেখেন আমি একটু ডাইকা রাখছিলাম, একদম গইলে গেছে আলু। তো মাছ দিয়ে দিব সবগুলা। তো তরকারি প্রায় হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিব বেশি করে। তো মজাদার তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব তরকারি। ও যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন।